বিসমিল্লাহির রহমানির রহিম। শামসুল হক নিবেদিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আলহাজ মাওলানা আবুল কাশেম নুরি মাদ্দাজিল্লিহুল আলীর আসল সিডি পেতে হলে আজমির মনোগ্রাম দেখে কিনুন। ক্যাসেটটির প্রযোজনা ও পরিবেশনায় আজমির রেকর্ডিং সেন্টার, 238 কর্ণফুলী মার্কেট, দোতলা, চৌমুহনী, চট্টগ্রাম। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনায় দোলে বালি মোর, মদিনায় দোলে বালি মোর নয়নের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত মাহফিলে যোগদান করে নিজের ঈমান আকায়েদ মজবুত করার, আমলি জিন্দেগি দুরস্ত করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল আয়োজন করার পিছনে সবারই লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর একজন মকবুল বান্দা ওলি কামিল সুলতানুল হিন্দ গরিব নওয়াজের স্মরণে আজকের মাহফিল। তার পাশাপাশি যেহেতু রজব চাঁদ, মেরাজ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মাহফিল, আমি দুটোটার মধ্যে একটা গভীর সম্পর্ক দেখতে পাচ্ছি। গরিব নওয়াজ স্মরণ মানে এই চাঁদে, এই মাসে আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ আমাদের থেকে বিদায় হয়ে আল্লাহর দিদারে গিয়েছেন। যেদিন আউলিয়ায়ে কিরাম দুনিয়া থেকে ইন্তিকাল করেন ওটাকে উরস বলে। উরস এটা একটা আরবি শব্দ, যদি বা আমরা উচ্চারণ জানি না, আমরা উরুস বলি। এটা উরুস না, এটা উচ্চারণ হচ্ছে উরস, আইন রা সিন, উরস। উরস মানে বন্ধু বন্ধুর সাথে মিলন, বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ। বেয়াদবি মাফ করবেন, যেদিন নতুন স্বামী নতুন স্ত্রীর সাথে সাক্ষাৎ করবে, যে রাত্রে নতুন স্বামী নতুন স্ত্রীর সাথে সাক্ষাৎ করবে, ওই রাত্রিকে আরবির মধ্যে বলা হয় লাইলাতুল আরুস। বন্ধু বন্ধুর সাথে মিলন করার রাত। তো স্বামী স্ত্রী বন্ধু, এটা দুনিয়ার বন্ধু। এই বন্ধন এক সময় ছিন্ন হওয়ার সম্ভাবনা আছে, আছে না? কি বলেন আপনারা? স্বামী স্ত্রীর বন্ধন ছিন্ন হওয়ার সম্ভাবনা আছে না? অনেক অনেক স্বামী স্ত্রীর বন্ধন তো দুনিয়াও কি হয়ে যায়, ছিন্ন হয়ে যায়। আর কাল কিয়ামতের মাঠে তো একেবারে চলে যাবে। কারণ আমার আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের মাঠে ভাই ভাই থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে, একে অপর থেকে পালিয়ে যাবে। কেউ কারণ ঠিক কিনা? অনেক সময় স্বামী স্ত্রীর বন্ধন দুনিয়ার মধ্যেও কি হয়ে যায়, ছিন্ন হয়ে যায়, ঠিক না? কিয়ামতের মাঠে এক বন্ধু অপর বন্ধু থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে। এমনকি আল্লাহ এতটুকু বলছেন,
বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুওয়ান ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলেন কাল কিয়ামতের মাঠে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কিয়ামতের মাঠে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। একদল মানুষ আল্লাহর কোরআনের ভাষায় যাদেরকে মুত্তাকিন বলে, যারা মুত্তাকিন এরা ছাড়া বাকি যত বন্ধু আছে সব বন্ধু এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। আর যদি একদল মানুষ আছে যাদেরকে মুত্তাকিন বলা হয়, অপর আয়াতে আল্লাহ বলছেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, একমাত্র মুত্তাকিনরাই হচ্ছে আল্লাহর ওলি। প্রমাণ হয়ে গেল দুনিয়ায় থাকতে যারা আল্লাহর ওলির সাথে বন্ধুত্ব করতে পারেন এই সম্পর্ক কিন্তু কিয়ামতের মাঠেও বিচ্ছিন্ন হবে না। আউলিয়ায়ে কিরাম যেদিন দুনিয়া থেকে ইন্তিকাল করেন, উলামায়ে কিরাম, আউলিয়ায়ে কিরাম, শুহাদায়ে কিরাম, আল্লাহর নেককার বান্দারা যেদিন দুনিয়া থেকে ইন্তিকাল করেন, এটাকে ওরস এই জন্য বলা হয় যে ওনার সাথে যিনি আসল বন্ধু, যার উপর আমাদের ঈমান, যাকে দিনে রাত্রে শয়নে স্বপনে অপনে গোপনে যাকে আমরা আল্লাহ বলছি, আল্লাহ ডাকছি, যার ভালোবাসায় আমরা কামনা করছি, ঠিক কিনা? আমরা শুধু আল্লাহকে ভালোবাসলে হবে না, আল্লাহর ভালোবাসাটা আমাদেরকে অবশ্যই পেতে হবে। আমরা আল্লাহকে যতই ভালোবাসি সমস্যা ওখানে না, আল্লাহর ভালোবাসা অবশ্যই আমাদেরকে পেতেই হবে। আর যখন আল্লাহর ভালোবাসা আমরা পেয়ে যাব তখন আপনিও আল্লাহর ওলি হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এটার উপর আমি একটা আয়াত কারিমা তেলাওয়াত করি, আলোচনাটা একটু কঠিন হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত কারীমা প্রায় সময় উলামায়ে কেরামের জবানে শুনে থাকেন। আল্লাহ বলেন, মাহবুব আপনি তাদেরকে বলে দিন যারা আমার ভালোবাসার দাবি করে, আপনি তাদেরকে বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা সত্যি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা জীবনের প্রতিটি কর্মকাণ্ডে আমারই ইত্তিবা করো, আমার অনুসরণ করো, আমার আদেশ নিষেধ মেনে চলো। একদিক দিয়ে তোমরা আল্লাহর ভালোবাসার দাবি করবে, অপর দিক দিয়ে রাসূলের পাককে অনুসরণ করবে না। এই ধরনের ভালোবাসা কিয়ামত পর্যন্ত করলেও আল্লাহর ভালোবাসা কিন্তু পাওয়া যাবে না। আজকাল আমাদের দেশে সবাই আল্লাহর ভালোবাসার দাবি করে, কিন্তু আমরা কি সত্যি রাসূলের পাককে কি অনুসরণ করি? কথা বলেন না কেন? আমরা কি রাসূলের পাকের ইত্তেবা করি? চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার,
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, আপনি যে কোনো ক্ষেত্রে দেখবেন আমরা তো রাসূলের পাককে অনুসরণ করি না। আর যদি আমরা রাসূলকে অনুসরণ না করি, আপনি যত আল্লাহর ভালোবাসার দাবি করেন, আপনি আল্লাহকে ভালোবাসতে পারেন, আল্লাহ কিন্তু আপনাকে ভালোবাসবে না। আল্লাহ যদি ভালোবাসা চাই, অবশ্যই জীবনের প্রতিটি কর্মকাণ্ডে রাসূলের পাকের দামান ধরে চলতে হবে। এই জন্য আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাযিল বারলভী কত সুন্দর বলছেন জানেন, वो जहन्नम में गया जो उनसे मुस्तग़नी हुआ, वो जहन्नम में गया जो उनसे मुस्तग़नी हुआ, रे खलीलुल्लाह को, हे खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की, है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की, स्वलातु या रसूलुल्लाह अलैकुम। আম্বিয়া ইকরাম একটা তরকা রেখে গেছেন, সেটার নাম ইলমে দ্বীন। কথা বলে না কেন? সেটার নাম ইলমে দ্বীন। বলতে চেয়েছিলাম, আমার বলতে গেলে কান্না আসে, বলতে পারি না, সমস্যা হয়ে যায়। উম্মুল মুমিনিন, সবাই বলুন মা আয়েশা সিদ্দিকা, সবাই বলুন না রাদিয়াল্লাহু তাআলা। এমন মা কি পাওয়া যাবে? 6 বছরের নবীর সাথে আদ্য হলো, দুনিয়ার বয়স 6 বছর অথবা 7 বছর, 7 বছরের রেবায়তও আছে। 9 বছর পর্যন্ত বাবার ঘরে থাকলেন, 2 বছর কিংবা 3 বছর, আদ্যের পরে আরো 2 বছর বা 3 বছর। যখন মায়েশার বয়স 9 বছর, প্রথম নবীর ঘরে গেলেন, নবীর সাথে সংসার করলেন 9 বছর। যেদিন মায়েশার বয়স 9 দুগুণ 18, সেদিন রাসূল পাক মায়েশার ঘরে দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। 18 বছরের যুবতী একজন মেয়ে, আমাদের সরকার তো আইন করছে 18 বছর বয়স না হলে ওই মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। আর 18 বছর বয়সে কিন্তু আমার মায়েশা রাসূলের সাথে 9 বছর সংসার করে ফেলছেন। আর এই 9 বছর সংসার করে মায়েশা গোটা ইসলাম ধর্মটা শিখে নিলেন। এই জন্য আমার নবীর ইন্তেকালের পরে মায়েশা মদিনা শরীফের গ্র্যান্ড মুফতি। সাহাবায়ে কেরাম কোন একটা মাসলায় আটকা পড়লে মায়েশা সিদ্দিকার দরবারে দৌড়ে যেতেন। মায়েশা কয়েকটা জিনিস নিয়ে অহংকার করতেন। 1 নম্বর অহংকার, রাসূল পাকের অনেক স্ত্রী ছিল, আর রাসূল কোন রাতে কোন স্ত্রী ঘরে থাকবে তার একটা রুটিন থাকতো। কিন্তু কোন বিবির রুমে থাকার সময় রাসূল পাকের ওহী আসতো না, একমাত্র মায়েশা সিদ্দিকার রুমে ওহী আসতো। এক প্রশ্নের উত্তরে নবী বলছেন, বলে অনেকে বলছেন যে রাসূল শুধু আয়েশাকে বেশি মহব্বত করেন। তা আমার রাসূল উত্তর দিয়েছেন, আয়েশাকে আমি কেন ভালোবাসবো, আয়েশাকে তো আল্লাহই ভালোবাসে। আয়েশার ঘরে ওহী আসে, সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর, এই কারণে মায়েশা বহর করতেন। 2 নম্বর, রাসূল পাক দুনিয়া থেকে ইন্তেকাল হচ্ছেন মা আয়েশার কোলে। আমার নবী সোমবার দিন সকালবেলা ফজরের নামাজের জামাতে যায় নাই, ওয়াক্ত চলে যাচ্ছে। আবু বকর সিদ্দিক নামাজের নিয়ত করলেন। সমস্ত সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবরের পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করতেছেন। আমার নবীর ইচ্ছা জাগলো, আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছেন, আর সবাই তার পিছনে
ইক্তেদা করে নামাজ আদায় করতেছেন। আমি এই দৃশ্যটা একটু দেখে যেতে চাই। সুবহানাল্লাহ। মদিনা শরীফ থেকে কিবলা ছিল শুধু দক্ষিণে, বাম পাশে আমার নবীর হুজরা। আমার নবী আস্তে আস্তে উঠে দরওয়াজায় আসলেন। দরওয়াজার মধ্যে পর্দা ছিল। নবুয়তের দুই হাতে দুই দিকে পর্দা সরায় নূরের চেহারা মসজিদের নবীর ভিতরে ঢুকাই দিয়ে আমার নবী একটু এই দৃশ্যটা দেখতেছিলেন। সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছেন, সাহাবারা নামাজ পড়তেছে। ওরা কিভাবে বুঝতে পারলো? সিদ্দিক আকবর নামাজের কেরাত বন্ধ করে নামাজের নিয়ত নিয়ে কিবলা থেকে নবীর দিকে ফিরে গেছে। সমস্ত সাহাবায়ে কেরাম নামাজের নিয়ত বাঁধা নবীর দিকে ফিরে গেছেন। এমনকি আমরা আনন্দে আত্মহারা হয়ে আমরা নামাজ ভেঙে খাল দিতেছিলাম, কিন্তু এই অবস্থায় চলে গেছিলাম আনন্দে আত্মহারা হয়ে। মনে করছিলাম রাসূল আসতেছেন। আমরা যখন নামাজের নিয়ত নিয়ে নবীর চেহারা দিকে দেখলাম, রাসূল আমাদেরকে দেখে একটা মুস্কি হাসি দিলেন। আল্লাহর নবী আমাদেরকে একটা মুস্কি হাসি দিলেন আর ইঙ্গিত দিলেন, তোমরা নামাজ আদায় করে নাও। ইঙ্গিত দিয়ে পর্দা টেনে দিয়ে আমার নবী হুজরায়ে পাকের ভিতরে চলে গেলেন। আমার নবী শুয়ে পড়লেন। নবীর মাথা মুবারকের বালিশ ছিল, গদি ছিল মায়েশার রান। বেয়াদবি মাফ করবেন, সাবধান। মায়েশার রান মুবারকের মধ্যে মাথা মুবারক রেখে আল্লাহর নবী শুয়ে পড়লেন। এই সময় মায়েশার ভাই হযরতে আব্দুর রহমান ইবনে আবি বকর হাতের মধ্যে একটা মিসওয়াক ছিল। হাতের মধ্যে একটা মিসওয়াক ছিল। মিসওয়াক সহ আম্মা আয়েশার ঘরে ঢুকলেন নবীর অবস্থা কি দেখার জন্য। মায়েশা এমন একজন আমাদের মা ছিল যিনি অল্প বয়স্ক হওয়া সত্ত্বেও আমার নবীর যে কোনো ইঙ্গিত বুঝতেন, যে কোনো ইশারা বুঝতেন। আমার নবী একটা আয়েশাকে ইঙ্গিত দিলেন। ইঙ্গিত দেওয়ার সাথে কেউ বুঝলো না, মায়েশা বুঝলেন। মায়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মিসওয়াক চাচ্ছেন? আপনি মিসওয়াক চাচ্ছেন? আপনারা কি মিসওয়াক করেন? কই? এইভাবে আস্তে 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 মাটির মধ্যে পড়তেছেন। মাটির মধ্যে পড়ার দেরি জবান থেকে একটা শব্দ বের হলো, ফির রফিকুল আলা, ফির রফিকুল আলা। এই শব্দ বলার সাথে রাসূল দুনিয়া থেকে ইন্তিকাল করে গেলেন। সুবহানাল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফির রফিকুল আলা মানে আমি কবরে যাচ্ছি তাই না, আমি আমার মাবুদ যিনি আমার আসল বন্ধু, রফিকে আলা, যার উপর কোনো বন্ধু নাই। আমি এ সাবটারে ছিলাম, যার উপরে কোনো বন্ধু নাই, যার কোনো বন্ধু নাই। ফির রফিকুল আলা, আমি আমার আল্লাহর কাছে চলে যাচ্ছি। উচ্চারণে বলুন না সুবহানাল্লাহ। মায়েশা এটা নিয়ে ফখর করতেন, রাসূল আমার কোলে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। তৃতীয় নম্বর, নবীরা যেখানে ইন্তেকাল করেন ওইখানে দফন হয়। মায়েশা বলেন, নবী আমার রুমে দফন হয়েছে। নবী আমার রুমে তো দফন হয়েছে। এটা নিয়ে মায়েশা এক নম্বর, আল্লাহ আমার ঘরে নবী থাকতে ওহী আসতো। দ্বিতীয় নম্বর, আমার কোলে নবী দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। তৃতীয় নম্বর, আমার রুমেই নবীর দফন হয়েছে। মায়েশা 18 বছরের যুবতী, নবী হারিয়েছেন। মায়েশা জানে নবীর ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত কোন মানুষ তাকে বিবাহ করতে পারবে না। কারণ নবীর বিবিরা উম্মতের মাকে যেভাবে বিবাহ করা যায় না, মায়েশা জানে দে আমি আমার যৌবনতা কিন্তু নবীর প্রেমে কোরবান করতে হবে। সবকিছু নবীর প্রেমে কোরবান করে দিলাম।
আমি আমার যৌবনতাও নবীর প্রেমে কোরবান করে দিলাম। তবে একটা বড় আশা আছে, আমার একটা সম্বল। সেটা কি? আমার নবী দফন হয়েছে আমার রুমে, আমার আব্বা আবু বকর সিদ্দিক দফন হয়েছে আমি আয়েশার রুমে। আমার নবী দফন হয়েছে আমার রুমে, আমার আব্বা আবু বকর সিদ্দিক দফন হয়েছে আমি আয়েশার কামরায়, আমার রুমে। তবে আমার রুমের মধ্যে আরো কবরের জায়গা আছে। তো মায়েশার বড় সম্বল, একটি বড় প্রিয় জায়গা, একদিক দিয়ে মাহবুব নবীর রওজা, দ্বিতীয় নম্বর হচ্ছে মায়েশা বলতেছেন আমি আমার যৌবনতাও নবীর প্রেমে কোরবান করব। যাই কিছু করি না কেন, আমি মারা যাওয়ার পরে আমি আমার নবীর বুকের মধ্যে দফন হব। কিয়ামত পর্যন্ত মাহবুবকে বুকে জড়ায় ধরে থাকবো। এটা কিন্তু মায়েশা সিদ্দিকার বড় প্রিয় জায়গা, বড় মহব্বতের জায়গা। আর সময় কুরসি নয়, আরশের চেয়ে দামি, কুরসির চেয়ে দামি। আমার নবীর নবীর বুকের মধ্যে আমি আয়েশা দফন হব। এই কবরের জায়গাটা মায়েশার কাছে বড় প্রিয়। কিন্তু উনি মায়েশা কত বড় পরীক্ষার মধ্যে পড়লেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইনি তো সব সময় আল্লাহর কাছে দুটি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতা ফি সাবিলিকা। আল্লাহ আমি ওমর চাই তোমার রাস্তায় শহীদ হতে, এক নম্বর। দ্বিতীয় নম্বর আমার শাহাদাতটা যেন মদিনার জমিনে হয়, আমার নবীর শহরে হয়, আমার প্রিয় জায়গা মদিনা মদিনা মদিনা। कोई मुझसे पूछे मैं क्या चाहता हूँ, मदीने में थोड़ी जगह चाहता हूँ, मदीने में थोड़ी जगह चाहता हूँ। আমার ভাইরা সবাই চাই মদিনা, ওমর ফারুক চাই মদিনা। আমি আল্লাহ তোমার রাস্তায় শহীদ হতে চাই। দ্বিতীয় নম্বর আমার শাহাদাতটা যেন মদিনার এরিয়ার মধ্যে হয়, মদিনার বাইরে যেন না হয়। ফারুক আজমের দুটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। ফারুক আজম মসজিদে নববী শরীফে ফজরের নামাজ পড়াচ্ছিলেন। বাবা এক রাকাত নামাজ আদায় করেছেন, কিন্তু কমবক্ত ইহুদি আবুলুলু, এই কমবক্ত শয়তান খঞ্জর নিয়ে তরবার নিয়ে আত্মগোপন করেছিল। ফারুক আজম নামাজ পড়াচ্ছেন, এক রাকাত মাত্র পড়াচ্ছেন। দ্বিতীয় রাকাত পড়াবার জন্য দাঁড়ানোর সাথে এমন ভাবে হামলা হলো, ফারুক আজম নামাজের নিয়ত নিয়ে জমিনে পড়ে যায়। গোটা শরীরের রক্ত ছিল না, মসজিদে নববী লাল লাল হয়ে যায়। গোটা মসজিদে নববী নয়, গোটা মদিনা শরীফের মধ্যে সুখের ছায়া নেমে আসছে। সাহাবা একরাম ওনাকে ধরে হুজরায় নিয়ে গেলেন। অনেকক্ষণ বেহুশ, শরীরের মধ্যে রক্তের ফোঁটা নেই, হোশ আসবে কোত্থেকে। অনেকক্ষণ পরে ফারুক আজমের হোশ আসলো। কপালের চক্ষু খুললেন, কপালের চোখে খুলে দেখতেছে সামনে মাওলা আলী শেরে খোদা, নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। এভাবে নবীর সাহাবীরা দেখতেছেন। ফারুক আজম চক্ষু খোলার পর আলীকে দেখা মাত্রই প্রশ্ন করেন, আলী ফজরের নামাজের রক্ত আছে? ফজরের নামাজের রক্ত আছে মানে? আলী ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়াচ্ছিলাম, 1 রাকাত পড়লাম মাত্র, আর 1 রাকাত পড়তে তো দিল না। তুমি একটু বলো এখন কি ফজর রক্ত আছে? আমি ইশারায় হলো আরেকটা রাকাত নামাজ পড়তাম। ও আমার ভাইরা যারা নামাজ পড়ো না, তোমরা এক শিক্ষা নাও, সাবধান আজ থেকে তওবা করে সবাই মসজিদ ধরো। দ্বিতীয় নম্বর ফারুক আজম তাড়াতাড়ি বলতেছে, যেহেতু ফারুক আজম বুঝতেছে না আমি কিছুক্ষণের মধ্যে চলে যাচ্ছি, আমার ছেলে আব্দুল্লাহ এদিকে আসো। বাবা তুমি দৌড়ে যাও, মা আয়েশাকে আমার সালাম বলবে।
মা জানকে আমার সালাম বলবে, আমার দুর্ঘটনার কথা মা জানকে বলবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, আমি ওমর একটা আরজি মা জানের কাছে, আমি একজন ভিক্ষুক ওমর, যিনি সারা বিশ্বের খলিফাতুল মুসলিমিন, উনি মা জানের কাছে খবর পাঠাচ্ছে খলিফাতুল মুসলিমিন হিসেবে না, আমি একজন ভিক্ষুক ওমর, আমি একজন ভিক্ষুক ওমর। মা আয়েশার কাছে বললাম, মা আয়েশাকে আমার সালাম বলবো। আমি জানি মা আয়েশার একটা প্রিয় জায়গা আছে, কবরের জায়গা। এই মা আয়েশার প্রিয় জায়গাটা আমি ভিক্ষা চাচ্ছি, আমি ওমর ভিক্ষা চাচ্ছি। মা আয়েশাকে বলবে, আমার আম্মা, আমার আব্বু ওমর ফারুক আপনার কাছে ওই কবরের জায়গাটা ভিক্ষা চাচ্ছে। মা আয়েশা যদি কবরের জায়গাটা ভিক্ষা দেয়, বাবা আমাকে ওখানে দফন করিও। আর যদি ভিক্ষা না দেয়, অন্যান্য মুসলমানের সঙ্গে আমি ওমরকে মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বকি শরীফে দফন করবে। কান্নার রূল পড়ে গেল, যিনি খলিফাতুল মুসলিমিন একটা কবরের জায়গা পর্যন্ত রাখে নাই। খলিফাতুর রাসূল ওমর ফারুক বলছেন, বাবা তুমি দৌড়ে যাও, মা আয়েশার কাছে আমি একটা কবরের জায়গা ভিক্ষা চাচ্ছি। আব্দুল্লাহ দৌড়ে গেল, বাইরে থেকে সালাম দিলেন মা আয়েশাকে, আম্মা আমার আব্বা আপনাকে সালাম দিয়েছেন, আমার আব্বার এই অবস্থা, আমার আব্বা কিছুক্ষণ থাকবে না, চলে যাবে। মা আয়েশা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে হুজরার ভিতর। আম্মা আব্বা আপনার কাছে পাঠিয়েছে, আমার আব্বা বলছেন আপনার কাছে আমার আব্বা নাকি একজন ভিক্ষুক ওমর। এই কথা বলতেই মা আয়েশা কেঁদে উঠলেন ভিতরে। কি বলছো তুমি? বলে আম্মা আমার একজন ভিক্ষুক ওমর আপনার কাছে পাঠিয়েছে, আপনার রাসূল পাক যেখানে দফন হয়েছে এটা আপনি আপনার জায়গা, আবু বকর সিদ্দিক যেখানে দফন হয়েছে এটা আপনার জায়গা। আম্মা ওখানে আরেকটা কবরের জায়গা আছে, আমার আব্বা ওমর আপনার কাছে জায়গাটা ভিক্ষা চাচ্ছে। মা আয়েশা সিদ্দিকা আওয়াজ নাই, মনে হচ্ছিল সাত আসমান ভেঙে মাথার উপর পড়ছে। গোটা জীবনের চিত্র ইতিহাস চোখের সামনে ভেসে উঠল। আমি আয়েশার দুনিয়ার বয়স 6 বছর, 6 বছর বয়সে নবীর সাথে আবদ্ধ হলো। 3 বছর ছিলাম বাবার ঘরে, 6-3-9 বছর প্রথম নবীর ঘরে গেলাম, নবীর সঙ্গে ছিলাম 9 বছর, 9-2 18 বছর বয়সের যুবতী রাসূল দুনিয়া থেকে ইন্তিকাল করলেন। আমি আয়েশার যৌবনতা কুরবান করে দিলাম। আমার সবকিছুর পর আমার একটা বড় সম্বল প্রিয় জায়গা, আমার মৃত্যুর ইন্তেকালের পর আমি ওই নবীর কদমের মধ্যে দফন হব, নবীকে বুকে নিয়ে কিয়ামত পর্যন্ত থাকবো। এটার চেয়ে প্রিয় জায়গা আমার কাছে আর নাই। এখন খলিফাতুর রাসূল খলিফাতুল মুসলিমিন ওমর যখন ওই জায়গাটা ভিক্ষা চাচ্ছে, মা আয়েশা চিন্তা করতেছেন আমি ওই নবীর স্ত্রী, যে নবীর দরওয়াজা থেকে আপনজন কোন বিধর্মী পর্যন্ত খালি হাতে ফিরে যায় না, আমি সেই নবীর স্ত্রী, আমার দরওয়াজা থেকে ওমর কিভাবে খালি হাতে যাবে? ঠিক আছে, আমি নবীর প্রেমের জায়গাটা ওমরকে দান করে দিলাম। যেই পুরুষ, যেই নারী, যে ব্যক্তি আল্লাহর নবীর সুন্নাত, আল্লাহর নবীর তরিকা, আল্লাহর নবীর আদর্শ থেকে অন্য পথে চলে গেছে, জেনে রাখো তাদের ঠিকানা জাহান্নাম। তাদের ঠিকানা, যে নবী থেকে ফিরে গেছে, অন্য দিকে চলে গেছে, তার ঠিকানা জাহান্নাম। তা আমার আলা হযরত এটা এমন ভাবে সুন্দর বলছেন, আরে আমরা আর আপনারা তো সাধারণ পাবলিক, আমরা কিভাবে নবী থেকে ফিরে যাব? স্বয়ং ইব্রাহিম খলিল, যাকে আল্লাহ খলিলুল্লাহ বলছেন, যে আল্লাহর বন্ধু, যে আল্লাহ প্রেমে নিজের গোটা জীবন অর্পণ করে দিয়েছেন, সে খলিলুল্লাহ পর্যন্ত কিয়ামতের মাঠে আমার মাহবুব নবীর মুখাপেক্ষী। আমার রাসূল হাদিসে পাকে বলছেন, ওয়া আদামু ওয়া মান দুনাহু তাহতা লিওয়াই, কাল কিয়ামতের মাঠে আদম নবী থেকে আরম্ভ করে
ঈসা পর্যন্ত, সমস্ত বিক্রম পর্যন্ত আমি নবীর পতাকার নিচে আশ্রয় নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বলতেছিলাম আপনি আল্লাহকে ভালোবাসতে পারেন, আমি আল্লাহকে ভালোবাসি, তবে প্রশ্ন ওখানে না আল্লাহ আমাকে ভালোবাসছেন কিনা। যদি আপনি যত আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর প্রেমে অনেক কিছু করতে পারেন, কিন্তু ভাইজান মনে রাখবেন, যতক্ষণ না আল্লাহ আমাকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত আমার এই ভালোবাসার কোনো মূল্য নেই। আর আল্লাহর ভালোবাসা তখন পাওয়া যাবে যখন আমরা মাহবুবের পথে পথে চলবো। কথা বলেন না কেন? যখন আমরা মাহবুব নবীর পথে পথে চলবো। সুলতান খাজা গরিব নওয়াজের স্মরণে মাহফিল করছেন, খাজা খাজা হয়েছে রাসূল পাককে অনুসরণ করে। গৌসে বাগদাদ হয়েছে রাসূল পাকের অনুসরণ করে। সাহাবায়ে ইকরাম হয়েছে রাসূল পাকের অনুসরণ করে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু নাযর হয়েছে মুস্তাফার রাস্তা অনুসরণ করে। সব আল্লাহর ওলি হয়ে যেত। প্রায় মাহফিলে বলি, আপনারাও বলেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। অসুবিধা হচ্ছে আপনাদের? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনায় দুলে বালি মোর, মদিনায় দুলে বালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সবাই বললেন, কাজ করার আগে সিদ্ধান্ত নিতে হবে, আমি যে কাজটা করছি এই কাজের মধ্যে আমার আল্লাহ রাজি আছেন কিনা, আমার রাসূল রাজি আছেন কিনা, এই সিদ্ধান্ত আগে নিতে হবে। যদি আমি কোরআন সুন্নাহ দ্বারা যদি জানি যে কাজের মধ্যে আমার আল্লাহ রাজি, আমার রাসূল রাজি, আমি সেই কাজে করব। যে কাজের মধ্যে আমার আল্লাহ রাজি নাই, যে কাজের মধ্যে আমার রাসূল রাজি নাই, আমি সে কাজ কোনোদিন করব না। ঠিক কিনা ভাইরা আমার? এই সিদ্ধান্ত যদি নিতে পারেন, তাহলে বাবা জীবন হবে সার্থক। আসলে কি আমি জিনিসটাকে আপনাদেরকে বুঝাতে পারছি? কথা বলেন না কেন? এখন ব্রাজিল আর্জেন্টিনা চলে গেছে, এখন কেউ জাপান হয়ে গেল, কেউ স্পেন হয়ে গেল, কেউ নেদারল্যান্ড হয়ে গেল, আরো কি কি নাম, আমি তো এগুলো বুঝি না। তো আমি আপনাদেরকে বলছিলাম, এতক্ষণ আমার সাথে সুর মিলিয়ে সবাই বলছেন, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার দুলে বালি মোর, মদিনার দুলে বালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। এই তো সবাই বললেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি আমার এই সম্পদ আমাকে আল্লাহ বানিয়েছেন, সম্পদ আল্লাহ দিয়েছেন, আমি আমার সম্পদ না। আমরা এমন এক যুগে আসলাম, ঈমানের মসলা আমরা বুঝি না। একটা আয়াত তেলাওয়াত করি, আপনারা ভালো করে শুনেন, কি আপনাদের অসুবিধা তো হচ্ছে না? আমি কিন্তু দেরি করব না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ মুমিন বান্দা থেকে তার দুটো সম্পদ কিনে নিয়েছেন। একটা হচ্ছে মুমিন বান্দাদের জান, আরেকটা হলো মুমিন বান্দাদের মা। আল্লাহ বলেন,
নিঃসন্দেহে আমি মুমিন বান্দা থেকে তার দুটো সম্পদ আমি কিনে নিয়েছি। একটা হচ্ছে মুমিন বান্দাদের জান, আরেকটা হচ্ছে মুমিন বান্দাদের মাল। কিসের বিনিময়ে জানো? জান্নাতের বিনিময়ে। আমার ভাইরা, আপনি যদি মুমিন দাবি করেন, আমি মুমিন দাবি করি, মুমিন দাবি করার সাথে আপনি সিদ্ধান্ত নিতে হবে আমার জানের মালিকও আল্লাহ, আমার মালের মালিকও আল্লাহ। আমার কাছে আমানত রেখেছেন, যখন মালের প্রয়োজন হবে মাল দিয়ে দিতে হবে, আর যখন জানের প্রয়োজন হবে জান দিয়ে দিতে হবে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। ও মদিনা তোমায় বলতে পারি না। আপনাদের কি অসুবিধা হচ্ছে? একটু মহব্বত নিয়ে। ও মদিনা তোমায় বলতে পারি না, কি করে বলবো তোমায়, বলো না বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার পানা কিছুই সৃষ্টি কর। ও মদিনা তোমায় বলতে পারি না, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। যাকে হারালে হারাবো আমি তো জান। আমাদের জানের মালিক কে? আমাদের মালের মালিক কে? এই মসলা যদি আপনার মেমোরির মধ্যে থাকে, আপনি এক পয়সাও ব্রাজিলের জন্য খরচ করতে পারবেন না। আমার পয়সার মালিক আমার কাছে আছে ঠিকই, কি মালিক কিন্তু আমি না। আপনার মালিক কে বলেন তো? আপনি তো আপনার মালিক না, আপনি তো আপনার মালিক না, আমি তো আমার মালিক না। এখানে আমি কয়েকটা মসলা বলে দিই। আজকাল বিভিন্ন রোগ মুসলমান সমাজে এসে গেছে। পত্রিকা খুলে দেখা যায় একটা সাপ্তার দেখি মরণোত্তর চক্ষুদান। কি বলেন? আপনারা দেখেন না? সবাই শিক্ষিত লোক। এক নম্বর, জিনিস দান করার জন্য ওটার মালিকানা আমার থাকতে হবে। আমি আরেকজনের জিনিস দান করলে হবে না। আপনাদের অসুবিধা হচ্ছে বাবা। মরণোত্তর চক্ষুদান। আপনি যদি চক্ষু দান করতেছেন, চোখের মালিক আপনি, ব্যবহার করতেছেন আমি, আপনি আর আমি ব্যবহার করতেছি, মালিক তো আমি না। যদি মালিক আমি হতাম তাহলে তো চোখের পাওয়ার কোনোদিন যেতে পারতো না। কি কথা বলেন এখন? চোখের মালিক যদি আমি হতাম তাহলে তো পাওয়ার তো কোনোদিন, কথা বলেন না কেন? চোখের পাওয়ার যেতে পারতো না। আমি মালিক, প্রয়োজনে এখন যত পাওয়ার আছে আরো বাড়িয়ে দেব, কারণ আমি মালিক। দিতে পারবেন নি? হ্যাঁ, মরণোত্তর চক্ষুদান হারাম, হারাম, হারাম। এটা একটা আত্মঘাতী। কে বলছে আপনাকে মরণোত্তর চক্ষুদান? যেগুলো দান করার কথা বলছেন এটা দান করতেছেন না। যেগুলো দান করার কোনো কথাই নেই সেগুলো দান করতেছেন। সাবধান। আমি তো আমি জীবন গেলেও দেব না, কারণ আমার দুই চক্ষু দিয়ে গোটা জীবন নবী নবী করছি। আমি জানি দুনিয়ার মধ্যে মাহবুব নবীর সাক্ষাৎ না হলেও কবরের মধ্যে আমি আমার মাহবুব নবীকে দেখতে হবে। চোখ না থাকলে আমি দেখবো কিভাবে? আমি তো জীবনেও দেব না চক্ষু। চক্ষু দান করার কথা আপনাকে কে বলছে? কি আপনারা রাগ করলেন নাকি? এটা এই জন্য বললাম, এখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অনেক ভাইরা আছেন, অনেক ইংরেজি শিক্ষিত ভাইরা আছেন। আমাদের মধ্যে আবেগটা বেশি, বিবেকটা কম। চক্ষু দান এটা ইসলাম ধর্মের মধ্যে নাই। আর দান করলে আমি দেখবো কিভাবে? আমি অন্ধ হয়ে যাব।
বলে হুজুর মারা গেলে তো চক্ষু কাজ করবে না, তো যাওয়ার আগে তো খুলে দিয়ে দিলাম, আরেকজন চক্ষু ব্যবহার করুক। আমি বলবো ভাই চক্ষু দিবার দরকার তো নেই, আপনি জায়গা দান করেন। জায়গা দিতে করতে পারবা কেন, জায়গার দাম বাড়ি দিই, কথা বলেন না কেন? জায়গা দান করেন, মসজিদের মধ্যে জায়গা দান করেন, মাদ্রাসায় জায়গা দান করেন, গরিব কামগাল মানুষ যাদের কোনো বিটাবাটি নেই, 1 ঘন্টা জায়গা 1 কাঠা জায়গা তাকে দান করেন, আল্লাহর রাস্তে দান করেন। বলে না এগুলো দান করতাম না, তোমাদের চক্ষু দান করার কথা আল্লাহ বলেন নেই। সাবধান, সতর্ক। আপনাদেরকে প্রাসঙ্গিক আসতে জেনে বলে দিলাম, কারণ এই সেক্টরগুলো অনেক মানুষ জানে না। চক্ষু দান করবে, এটা দান করার জিনিস না। আমি এই চক্ষু দিয়ে আমার মাহবুবকে দেখতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার কবীরা। হ্যাঁ, দুনিয়ার মধ্যে অনেক মানুষ অন্ধ আছে। অনেক মানুষ কি আছে? অন্ধ আছে। মানে আচ্ছা, অন্ধ বলছেন, চোখ ছাড়া একজন মানুষ আছে? আমি চ্যালেঞ্জ করলাম গোটা বিশ্বের সাথে, চক্ষু ছাড়া একজন মানুষ আছে? চোখ ছাড়া মানুষ না। হ্যাঁ, চোখের পাওয়ার নাই এটা ভিন্ন কথা, কিন্তু চক্ষু আছে। কথা বলেন না কেন? কিন্তু কি আছে? চক্ষু আছে। দুনিয়ার মধ্যে চক্ষু না, চোখে দেখে না, এটা একটা বান্দার উপর পরীক্ষা। এই জন্য একজন সাহাবী নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ, আমার জন্য একটু দোয়া করুন যেন আমি চোখে দেখি। আল্লাহর নবী বলেন, ও সাহাবা, আমি কে দোয়া করব না তুমি সবর করবে? কি আমি দোয়া করে দেব না তুমি ধৈর্য ধারণ করবে? তবে ধৈর্য ধারণ করাটা তোমার জন্য উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? আসলে ইমানের মস্তা কঠিন বাবা। আমি কি দোয়া করব না তুমি সবর করবে? তবে সবর করাটা উত্তম। তাহলে স্পষ্ট হয়ে গেল আল্লাহ চক্ষু দিয়েছেন, পাওয়ার দেন নাই, তাহলে বুঝতে হবে এটা আমার উপর একটা বিরাট পরীক্ষা। আপনারা কি রাগ করলেন? সাহাবা বলেন, হুজুর আমি আর সবর করতে পারবো না হুজুর। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী বলেন, সাহাবা তুমি এক কাজ করো, ভালো করে উযু করো। উনি ভালো করে উযু করলেন। ভালো করে উযু করার পর আল্লাহর নবী একটা দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি নবিয়িকা মুহাম্মাদিন নবিয়ির রাহমা। ইয়া রাসূল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন নবিয়ির রাহমা। ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসআলু বিকা ইলা রাব্বিক, অথবা ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বিক। আল্লাহ আমি তোমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাহমাতুল লিল আলামিন নবী, এই নবীর উসিলা দিয়ে তোমার কাছে চাচ্ছি, ফরিয়াদ করছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উসিলা দিয়ে আপনার রবের কাছে ভিক্ষা চাচ্ছি। আপনি আমার জন্যে আপনার রবের কাছে সুপারিশ করুন। আল্লাহ তোমার নবীর সুপারিশ আমার ব্যাপারে কবুল করুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। এই হাদিস বুখারীতেও আছে। হযরত ওসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা হাদিস রাবি হাবিব বর্ণনা দিচ্ছেন, এভাবে দোয়া করলো। দোয়া করার পর রাবি হাবিব বর্ণনা দিচ্ছেন, আমি একটু ঘুরে আসলাম, এখনো নবীর মজলিস আছে, দেখতেছি অন্ধ সাহাবীর চক্ষু খুলে গেছে। এই জন্য রাসূল পাকের উসিলা দিয়ে দোয়া করা। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে কি তালাশ করো? তোরা বলো উসিলা মানে আমল, উসিলা মানে নামাজ।
হ্যাঁ 100 বার। উসিলা মানে নামাজ, নামাজ উসিলা, রোজা উসিলা, হজ উসিলা, মসজিদ নির্মাণ করা উসিলা, দান খেরাত করা উসিলা। আপনি এগুলোকে উসিলা মানলেন, নবীকে উসিলা মানলেন না, আউলিয়া ইকরামদেরকে উসিলা মানলেন না। আপনার মতো মূর্খ পৃথিবীর জমিনে কোনো মানুষও নাই। বলো হুজুর আপনার মনে কষ্ট নিচ্ছেন? এগুলো একটু বলে দিতে হয় মাঝে মাঝে, এগুলো একটু বলে দিতে হয় মাঝখানে। আপনার কোরআন শরীফ বলেন, আবার সাহেব আছেন, কোরআন শরীফ একটা সূরা আছে যে সূরার নাম সূরা ইউসুফ। কথা বলেন না কেন? সূরা ইউসুফ আছে না? অনেক লম্বা ইতিহাস, এগুলো বলবো না, 1 মিনিটের মধ্যে বলে দিই। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বড় ছোট প্রায় মানুষে জানে। ইউসুফ আলাইহিস সালামের দরবারে নিজের ভাইয়েরা যখন ধরা পড়লো এবং ওরা বুঝতে পারলো ইনি ইউসুফ, তো ইউসুফ ভাইদের কাছে জিজ্ঞাসা করলেন, আমার ভাইয়েরা, আমার বাবা কেমন আছে? আজকে বাবা ছেলে বিচ্ছিন্ন হয়েছে অনেক বছর, আমার ফাদার কেমন আছে, আমার বাবা কেমন আছে, ইয়াকুব আলাইহিস সালাম কেমন আছে আমার বাবা? ভাইয়েরা বলছে, ভাইয়া আমরা ষড়যন্ত্র করে আপনাকে বাবা থেকে যেদিন থেকে বিচ্ছিন্ন করেছি সেদিন থেকে বাবা ইউসুফ ইউসুফ বলতে বলতে বাবা 2 চোখের জ্যোতি কমপ্লিট হারিয়ে ফেলছে। বাবা অন্ধ, বাবা চোখে দেখে না। হ্যাঁ, বাবা চোখে দেখে না, না বাবা চোখে দেখে না, বাবা 2 চোখের জ্যোতি কমপ্লিট হারিয়ে ফেলছে। তখন ঈসা আলাইহিস সালাম তো মুনাজাত করতে পারতো, আচ্ছা আমার ভাইয়ের এক কাজ করে চলো আল্লাহর কাছে একটু দোয়া করি, আল্লাহ যেন আমার বাবার চোখের জ্যোতিটা ফিরিয়ে দেয়। দোয়া করতে পারতেন না? কথা বলেন না কেন? দোয়া করতে পারতেন না? তো উনি কি করলেন? উনি দোয়া করে নাই, উনি আরেকটা কাজ করলেন। এটা কোরআন শরীফে আছে, ইযহাবু বিকামিসি হাযা ওয়ালকুহু আলা ওয়াজহি ইয়াতি বসীরা। আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম বলেন, ওনার আলমিরা থেকে, আলমিরার কোলে ওনার একটা কুর্তা নিলেন। কি নিলেন বাবা? কুর্তা নিলেন। ওনার কামিজ নিলেন, কুর্তা নিলেন। কুর্তা নিয়ে বলে, এ আমার ভাইরা, আপনারা আমি ইউসুফের এই কুর্তাটা নিয়ে যান, আমার কুর্তাটা নিয়ে ওয়ালকুহু আলা ওয়াজহি আবি, আমার বাবার চেহারার উপর রাখবে। আমি ইউসুফের জুব্বা, আমি ইউসুফের কুর্তাটা নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে আমার বাবা চেহারার উপর রাখবে। ইয়াতি বসীরা, আমি ইউসুফের কুর্তা রাখার সাথে সাথে আমার বাবার 2 চোখের জ্যোতি ফিরে আসবে। এটা কোরআন শরীফ আছে না? সবাই কুর্তাটা নিয়ে গেলেন, চেহারার উপর রাখলেন, রাখা মাত্রই চোখের জ্যোতি ফিরে আসলো। আমার ভাইরা, এটা তো কোরআন শরীফের ঘটনা না, স্পষ্ট হয়ে গেল চোখের জ্যোতি ফিরায় দেনেওয়ালা আল্লাহ। কথা বলেন, চোখের জ্যোতি ফিরায় দেনেওয়ালা আল্লাহ। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে চোখের জ্যোতি ফিরে পাওয়ার জন্য মাঝখানে ইউসুফ আলাইহিস সালামের কুর্তা হলো ওসিলা। কথা বলেন নাকি? চোখের জ্যোতি ফিরাই দেন ওয়ালাকে আল্লাহ। তো আল্লাহ এতদিন তো চোখের জ্যোতি ফিরাই দেন নাই। আজকে ইউসুফ আলাইহিস সালামের কুর্তা যখন ইয়াকুব আলাইহিস সালামের চেহারার মধ্যে গেল, ইউসুফের কুর্তার উসিলায় আল্লাহ চোখের জ্যোতি কি দিয়েছেন? ফিরাই দিয়েছেন। তাহলে উসিলা আছে না?
অবস্থা। এখন আপনার বিচার করেন, আল্লাহর নবীর শরীরের সাথে যে কুর্তা লেগেছে এটা যদি উসিলা হয়, আল্লাহর নবীরা কত বড় উসিলা হবে। আউলিয়া ইকরাম উসিলা, আম্বিয়া ইকরাম উসিলা। শুধু আম্বিয়া ইকরাম আউলিয়া ইকরাম নন, আম্বিয়া ইকরামের জুব্বা উসিলা, মুসা ইসলামের জুব্বা উসিলা, মুসা ইসলামের পাগড়ি উসিলা, মুসা ইসলামের হাতি উসিলা, আমার রাসূলের চুল মুবারক পর্যন্ত উসিলা। আপনারা মনে কষ্ট নিচ্ছেন? ইসলামের ইতিহাস যারা জানেন, আমার নবীর ইন্তেকালের পরে ভণ্ড সিদ্দিক আকবর খলিফাতুল মুমিনিন, খলিফাতুর রাসূল, উনি একটু নরম টাইপের লোক ছিলেন। এটাকে সদ্ব্যবহার করে কিছু আত্মঘাতী লোক, মুনাফিক, যারা এতদিন উৎপেতে ছিল রাসূল কখন দুনিয়া থেকে ইন্তেকাল করছে, ওই মুনাফিকের দল বাচ্চারা ঘোষণা দিল, আজ থেকে আমরা যাকাত দেব না, আজ থেকে আমরা যাকাত দেব না। একদল বের হলো, কমপ্লিট যাকাতকে স্বীকার করলো। আরেক দল বের হলো, আমরা যাকাত দিলে আমরা আমার বাইতুল মালের যাকাতের মাল আমরা জমা করব না, আমরা আপন আপন অ্যাঙ্গেলে যাকাতের মাল দেব। এবং আরেক দল বের হয়ে গেল বন্ধ নবীর দাবিদার। দেখেন কত বড় ইসলামের পর কত বড় মারাত্মক ব্যাপার। একদল বের হয়ে গেল মাইনে যাকাত, ওরা যাকাত দিতে স্বীকার করলো। এতদিন যাবত মুহাম্মাদের জন্য পারি নেই, নাউজুবিল্লাহি মিন যালিক, আজ থেকে আমরা যাকাত দেব না। আরেক দিক দিয়ে দেখা যায় 4 জন মানুষ, 3 জন পুরুষ, 1 জন মহিলা, আসওয়াদ আনসি, মুসাইলামাতুল কাজ্জাব, তোলাইহা, 3 জন বন্ধ নবী বের হয়ে গেল। কি বের হয়ে গেল? তোলাইহা একজন মহিলা, তার উপর কলমা পড়ছে 70 জন মানুষ, 70,000 মানুষ। নাউজুবিল্লাহ। সিদ্দিক আকবর নরম টাইপের লোক ছিলেন, কিন্তু উনি ঈমান ইসলামের ব্যাপারে এমন গরম হলো, আল্লাহ যে কোরআনে বলছেন আশিদ্দাউ আলাল কুফার। সিদ্দিক আকবর থানায় খুলে ঘোষণা দিলেন, যে যাকাত দিতে অস্বীকার করবে আবু বকর সিদ্দিকের তরবারি থেকে সে কোনোদিন রেহাই পাবে না। যে যাকাত দিতে অস্বীকার করবে সে কিন্তু আবু বকর সিদ্দিকের তরবারি থেকে রেহাই পাবে না। এবং মুজাহিদ বাহিনী গঠন করলেন, তার মধ্যে একজনকে বানালেন যার নাম খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে বন্ডদের জন্য যুদ্ধ করার জন্য পাঠিয়েছেন। আমার ভাইরা, অনেক কষ্টের বিনিময়ে নবীর বাগানকে রক্ষা করেছেন। বন্ড নবীকে কয়েকজন তওবা করে ফিরে আসছে, আর কয়েকজনকে নিশ্চিহ্ন করে দিয়েছে। হযরতে সিদ্দিক আকবর অনেক কষ্ট করে ইসলামের বাগান রক্ষা করেছেন। যার নেতৃত্বে যুদ্ধ হয়েছে খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদের জীবনে অনেক জিহাদ করেছে, ফারাজের মুখ কোনোদিন দেখে নাই। এক যুদ্ধের মধ্যে উনি যুদ্ধের টুপি পড়ে গেছে অথবা ঘর থেকে আনে নাই, বিভিন্ন রিওয়ায়াত। লাস্টে দেখা গেল ওনার ওয়াইফ শুনতেছেন ঘর থেকে যুদ্ধের খালিদ বিন ওয়ালিদ বাহিনী পরাজয়ের পথে। উনি বলেন অসম্ভব। ঘরের মধ্যে দেখতেছেন খালিদ বিন ওয়ালিদ যুদ্ধে যে টুপি ব্যবহার করতেন ওই টুপিটা নিয়ে যান নাই। নিজের ওয়াইফ টুপিটা নিয়ে, বোরকা পরে টুপিটা নিয়ে আরেকজনের সঙ্গে যুদ্ধের মাঠে চলে যায়। আর রিওয়ায়াতের মধ্যে আছে যে যুদ্ধের টুপি মাথায় ছিল, যুদ্ধের সময় টুপিটা নিচে পড়ে গেছে। উনি যুদ্ধ বন্ধ করে নিচ থেকে উপর হয়ে টুপিটা নেওয়ার জন্য চেষ্টা করছেন, কিন্তু যুদ্ধের সিস্টেম হলো যা কিছু পড়ে যাক, উপর হয়ে কিছু নিতে পারবেন না। আপনি উপর হয়ে কিছু নিতে গেলে আপনার পিঠের উপর আঘাত আসবে। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের নিয়ম ভঙ্গ করে যখন টুপি তালাশ করতেছে, সবাই আশ্চর্য হয়ে গেল।
আপনি এটা কি করছেন? বলে শোনো শোনো, আমি যে যুদ্ধের মধ্যে বিজয় লাভ করেছি সেগুলো আমার বাহুবলে নয়, এগুলো আমার অস্ত্রের বলে নয়, এগুলোর সৈন্যের বলে না। আমি যুদ্ধের সময় মাথায় যে টুপি ব্যবহার করি ওই টুপির ভিতর আমার নবীর একটা চুল মোবারক আছে। আমার নবীর একটা চুল মোবারক আছে। আমি যে কোনো যুদ্ধে আমার নবীর ওই চুল মোবারকের উসিলায় প্রত্যেক যুদ্ধের মধ্যে বিজয় লাভ করি। স্পষ্ট হয়ে গেল যুদ্ধে বিজয় দেন আল্লাহ, বিজয় দেওয়ার জন্য মাঝখানে মাহবুব নবীর চুল মুবারক উসিলা। এগুলো কি কেউ স্বীকার করতে পারবে? তাহলে আমি একটা হাদিস শুনাই দিই। মেশকাত করলে ওলামা একরাম তো আছে নেই, মেশকাত শরীফ করলে দেখবেন একটা হাদিস আছে। আমার নবী 10ম হিজরিতে জিলহজ মাসের 9 তারিখ আরাফাতের মাঠে অবস্থান করার পর সূর্য অস্ত যাওয়ার পরে আমার নবী সাহাবা একরাম সহ আরাফাতের মাঠ ত্যাগ করে চলে আসলেন মুজদালিফায়। কোন জায়গায়? মুজদালিফায়। মুজদালিফায় একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম মাশআরুল হারাম। মাশআরুল হারাম নামক একটা জায়গা আছে, ওইখানে একটা মসজিদ আছে। আমার নবী ওখানে অবস্থান করলেন, সারা রাত ইবাদত রিয়াজত করলেন। ফজরের নামাজ মুজদালিফায় পড়ে সূর্য উদয় হওয়ার পরে মাহবুব নবী রওনা হয়ে গেলেন মিনার মাঠে। মিনার মাঠে গিয়ে আজকে জিলহজ মাসের 10 তারিখ মিনার মাঠে গিয়ে মিনের লাস্ট মাথায় হেরম শরীফ থেকে আসার সময় ফার্স্ট মাথা, এদিক থেকে লাস্ট আমার নবী প্রথম নিজে বড় শয়তানকে 7টা পাথর নিক্ষেপ করলেন। বড় শয়তানকে 7টা পাথর নিক্ষেপ করার পর আল্লাহর নবী নিজের হাতে কুরবানি দিলেন। কুরবানি দেওয়ার পরে 3য় নম্বর কাজ হলো মাথা মুবারক মুড়ায় নেওয়া। আমার নবীর মাথা মুবারকের ঠিক মধ্য দিয়ে সীতা বলে নাকি, হ্যাঁ, মাথার মধ্য দিয়ে সীতা পারা, এটা রাসূল পাকের সুন্নাত। এই মসলা জেনে রাখবেন, মাথার ঠিক মাঝখান মধ্য দিয়ে 2 দিকে চুলগুলো, রাসূল পাকের চুল মুবারক ছিল বাবলি কাটা। আমার নবী 3 প্রকারের চুল ব্যবহার করতেন, লিম্মা, জুম্মা, ওয়াফরা। মাথার মধ্য দিয়ে সীতা ছিল, সর মুবারক, চুল মুবারক 2 ভাগে বিভক্ত। প্রথম নম্বর ডান পাশের চুল মুবারক মোড়াই নিলেন, এরপরে বাম পাশের চুল মোড়াই নিলেন। এই জন্য চুল মাথা মোড়াবার সময় আমাদের দেশে তো নাফিত আছে বিধর্মী, কিন্তু আরবস্থানে মক্কা শরীফ যান, মদিনা শরীফ যান, দুবাই, আবু ধাবি যেখানে যান, ওখানে বিধর্মী নাই, ওখানে নাফিত আছে, সবাই মুসলমান। আমার ভাইয়েরা, আমার নবী ডান পাশের চুল মুবারক মুড়ায় নিলেন। একটা নবীর চুল মুবারক মিনার মাঠে পড়তে দিলেন না, কাপড় বিছাই দিলেন। কাপড় বিছাই দেওয়ার পরে আমার নবীর চুল মুবারক নিলেন। আল্লাহ নবী ডাক এখনো অর্ধেক বাকি, অর্ধেক রয়ে গেছে। আমার নবী জিজ্ঞাসা করে, আয় না আবু তালহা, আমার আবু তালহা কোথায়? ক্বালা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি উপস্থিত আছি। আবু তালহা, নাও নাও আমার চুলগুলো তুমি হেরামের কাপড়ের মধ্যে নাও। আবু তালহা বলেন, আমি নবীর চুলগুলো নিলাম। এরপরে নবীর বাম পাশের চুল মুবারক মুড়াই নিলেন।
আমার নবীর ডাক দেয় না আবু তালহা। আবু তালহা কোথায়? বলে আর রাসূলের উপস্থিত আছে, আসে দিকে। আমার চুলগুলো নাম নবীর চুল মুবারক সবগুলো আবু তালহাকে দিলেন এবং নির্দেশ দিলেন, সাহাবীরা, ও আমার সাহাবী আবু তালহা, তুমি হেঁটে হেঁটে কষ্ট করে আমার সাহাবায়ে কেরামদের মধ্যে আমি নবীর চুলগুলো তুমি বন্টন করে দাও। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা দেখাতে পারবেন? তুমি আমার চুলগুলো, রাসূল পাকের খবর খনন করেছেন আবু তালহা, এর জন্য ওনাকে দিলেন। এখানে অনেক রহস্য আছে বাবা। জি, হিকমত আছে বাবা। আবু তালহা চুলগুলো নিয়ে বন্টন করে দিচ্ছেন। এখানে ইঙ্গিত আছে, ও নবীর সাহাবীরা, নবীর চুল মুবারক যখন বন্টন করে দিচ্ছে, এখানে ইশারা আছে রাসূলের বেশি দিন দুনিয়ায় থাকবেন না। আমার নবী আর বেশি দিন দুনিয়ায় থাকবেন না। এই জন্য ইমাম দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাঈলুল বুখারী, বুখারীর একটা চ্যাপ্টার আছে, বাবুল মাইল্লাযী ইউগসালু ফিহি শারুল ইনসান। ওই পানি যে পানির মধ্যে কোন মানুষের চুল পড়ে, বাবুল মাইল্লাযী ইউগসালু ফিহি শারুল ইনসান, ওই পানি যে পানি দিয়ে যে পানির মধ্যে মানুষের চুল পড়ে, ওই পানিগুলো পাক না নাপাক এই চ্যাপ্টারের মধ্যে ইবনে সিরিন থেকে একটা হাদিস আনছেন। উনি বলতেছেন, আমার কাছে নবীর একটা চুল মুবারক আছে, আসাবনাহু মিন কিবালে আনসিন আও মিন কিবালে আনসিন আও মিন কিবালে আহলে আনসিন। আমার নবীর সাহাবা আনসের সূত্রে অথবা আনসের পরিবারের আওলাদের সূত্রে আমি পর্যন্ত আল্লাহর নবীর একটা চুল মুবারক পৌঁছে গেছে। হযরত উবাইদা বলতেছেন, তাই? বলে হ্যাঁ। তো উনি ঘোষণা দিচ্ছেন, ভাইয়া আপনি বড় ভাগ্যবান লোক, আমার কাছে নবীর একটা চুল কত দামি জানো? 7 আসমান 7 জমিন নয়, 7 আসমান 7 জমিনের মাঝখানে যত সম্পদ থাকতে পারে সব চাইতে আমার কাছে মাহবুব নবীর একটা চুলের মূল্য বেশি। উচ্চ আসলে সাপ্তাহটা অন্যদিকে চলে গেল। আমি কি উসিলার কথা বলতে গিয়ে অনেক কিছু বলতে হচ্ছে। রাসূল পাকের চুল মুবারক উসিলা। আর একটা কথা বলে সাপ্তাহটা শেষ করতে চাই, কারণ এই সাপ্তাহ নিয়ে আলোচনা করে দেরি হয়ে যাবে। আমি আমার আসল বক্তব্য রয়ে গেছে। আমার ভাইয়েরা বলতে চেয়েছিলাম, রাসূল পাকের চুল মুবারক কাটতেন, রাসূল পাকের নখ মুবারক কাটতেন। এই ধরনের সাহাবীদের মধ্যে একজন হযরত সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদের বাবা। কে? ইয়াজিদের বাবা, ইয়াজিদের আব্বা, হযরত সাইয়েদনা আমির মুআবিয়া। সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, আমাদের মধ্যে একদল আছে যারা আমির মুআবিয়াকেও গালি দেয়। তো আমির মুআবিয়া ইয়াজিদকে কেন খলিফা বানালেন, এটাকে কেন্দ্র করে অনেক মানুষ আমির মুআবিয়াকে পর্যন্ত অকাট্য ভাষা কি করে। কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে আমির মুআবিয়া কি নয়, বরং আমির মুআবিয়া ইয়াজিদকে বলে গেছে, নিজের ছেলেদেরকে বলে গেছে, বাবা আমি যখন দুনিয়া থেকে মারা যাব, যখন তোমরা আমাকে গোসল দেবে, আমাকে গোসল দেওয়ার পরে যখন তোমরা আমার কাফন পরাবে, আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, আমার কাছে ছোট ছোট কিছু কি আছে। আচ্ছা যাই হোক, ওনার আমির মুআবিয়ার কাছে রাসূল পাকের যে চুল মুবারক কাটতেন না, উনি কিছু চুল কাপড়ের মধ্যে ঢুকায়ে বেঁধে রাখছিলেন। আর আমার নবীর নখ মুবারক কাটার সময় আল্লাহর নবীর কিছু নখ মুবারক কেটে নিজে কাপড়ের মধ্যে বেঁধে রাফন রেখেছেন। আমির মুআবিয়া ইন্তিকালের পূর্বে
ওসিয়ত করে গেছেন, ও আমার আওলাদ ছেলে সন্তান শোনো, আমি আমির মাবির যখন মারা যাব আমাকে তোমরা গোসল দেবে, আমাকে তোমরা কাফন পরাবে। কাফন পরানোর সময় আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, আমার কাছে আমার নবীর কিছু চুল মুবারক আছে, আমার কাছে নবীর কিছু নখ মুবারক আছে, রাসূল পাকের চুল মুবারকের যেগুলো আছে এগুলো আমার কপালের মধ্যে রাখবে। রাসূল পাকের নখ মুবারক আমি আমিরে মাবিয়ার বুকের মধ্যে রাখবে। আমি আমার ইতিকাদ বিশ্বাস, আমি আমার অপরাধের কারণে যদিও বা আমি শাস্তির অধিকার, শাস্তি পাওয়ার উপযোগী, কিন্তু আমার ইতিকাদ বিশ্বাস রাসূল পাকের চুল মুবারক, রাসূল পাকের নখ মুবারক যদি আমার বুকে এবং কবরে থাকে, কবর কোনদিন আমাকে আযাব দিতে পারবে না। না এই আলোচনা যাব না, এখানে শেষ করতেছি। বস এতটুকু বোঝাতে চাচ্ছি, রাসূল পাকের চুল মুবারক উসিলা, রাসূল পাকের নখ মুবারক উসিলা, রাসূল পাকের পানি থুত মুবারক উসিলা, রাসূল পাকের সরতা কদম ওসিলা, ইয়াতুন বড় ওসিলা আমাদের জন্য বাবা আর নাই। আল্লাহ পাক রাসূল পাকের উসিলায় আমাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিক, আমিন। কার কি সমস্যা আল্লাহ সমাধান করে দিক, আমিন। এই দেখ আমি আবার আরেকদিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। বিসমিল্লাহির রাহমানির রাহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান করবে না, ততক্ষণ পর্যন্ত জান্নাত সওয়াব পাবে না। সুবহানাল্লাহ। আপনার কথাটা বুঝতেছেন? এটা আল্লাহর আইন। যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান করবে না, এখান থেকে স্পষ্ট হয়ে গেল আমরা যে আল্লাহর রাস্তায় দান করব কোন জিনিস? কোন জিনিস? আল্লাহর রাস্তায় দান করতে হবে কি জিনিস? প্রিয় জিনিস, মুহাব্বতের জিনিস। শুনেন ভালো করে, এই আয়াত যখন নাজিল হলো, নাজিল হওয়ার সাথে সাথে একজন সাহাবী নবীর দরবারে দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে পাকের একটা আয়াত নাযিল করছেন, মুহাব্বতের জিনিস দান না করলে জান্নাত পাওয়া যাবে না, সওয়াব পাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আমার একটা প্রিয় জায়গা আছে, আমার একটা প্রিয় জায়গা আঙ্গুরের বাগান, আমার একটা না খেজুর বাগান, আমার একটা খেজুর বাগান আছে হুজুর, আর আমার গরিব নওয়াজের কাছে ছিল আঙ্গুরের বাগান। দুটোটা এড করে দিলে যে ভালো হয় না, আলোচনা দুটোটা হয়ে গেল। আমার গরিব নওয়াজের কাছে ছিল কোন বাগান? আঙ্গুরের বাগান। কিন্তু সিয়াবার কাছে ছিল খেজুরের বাগান। এই গরিব নওয়াজের স্মরণে আলোচনা সব এসে যাচ্ছে বাবা, বড় মজার কথা। সিয়াবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমার একটা প্রিয় জায়গা খেজুর বাগান। নবীজি এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে সাহাবী দৌড়ে এসে বলছেন, হুজুর, এটা আমার যেহেতু প্রিয় জায়গা, সেহেতু আল্লাহ তো বলছেন প্রিয় জিনিস যতক্ষণ আল্লাহ রাস্তায় দান করবে না ততক্ষণ পর্যন্ত জান্নাত পাওয়া যাবে না, সওয়াব পাওয়া যাবে না। হুজুর, যে কিছুর বিনিময়ে হোক জান্নাত কিন্তু আমার লাগবে, জান্নাত কিন্তু আমার লাগবে। হুজুর, আমি আসছি, আমি আমার খেজুরের বাগানটা দান করে দিতে চাচ্ছি। আমার নবী বলেন, সাহাবী, তুমি গোটা বাগান দান করো না, তোমার ঘরে তোমার ওয়াইফ আছে, তোমার ছেলে সন্তান আছে, তাদের জন্যও কিছু রাখো। সুবহানাল্লাহ বলবেন না?
জীবনে তোমার ছেলে আছে, তোমার মেয়ে আছে, তোমার ওয়াইফ আছে, তাদের জন্যও কিছু রাখো, বাকি অংশটা আল্লাহর রাস্তায় দান করে দাও। আমি হাদিস থেকে বোঝাতে চাচ্ছিলাম ছেলেদের জন্য খরচ করা, ওয়াইফের জন্য খরচ করা, এটা মূলত নবীর নির্দেশ। আমি আমার ওয়াইফের জন্য খরচ করতেছি, আমার নবীর নির্দেশে করতেছি। যদি আমার নবীর নির্দেশ না দিতেন, খোদার কসম আমি আমার ওয়াইফের জন্য এক পয়সা খরচ করতাম না। আমি তো সবকিছু নবীর কারণে করতেছি। নবী যেখানে দেওয়ার কথা বলেন ওখানে আমি দান করব, তার বাইরে এক পয়সা আমি দেব না। এই জন্য আমার রাসূল হাদিসে পাকে বলে দিয়েছেন, যারা ওয়াইফের জন্য, ছেলে মেয়েদের জন্য, নিজের মা বাবার জন্য যা খরচ করবে সবগুলো আপনার আমলনামায় সদকায়ে জারিয়া হিসেবে লেখা হবে। সবগুলো সদকায়ে জারিয়া হিসেবে লেখা হবে। আমরা ছেলেদের জন্য খরচ করতেছি নবীর নির্দেশের কারণে, আমি আমার ওয়াইফের জন্য খরচ করতেছি নবীর নির্দেশের কারণে, মা বাবার জন্য ব্যয় করছি আমার রাসূলের নির্দেশের কারণে। ঠিক কিনা ভাইরা আমার? فتقبل توبتنا يا الله يا الله يا الله رب العالمين غريب نواز الشرعي معراج النبي صلى الله عليه وسلم ورحمته او تتامى بالمشاهدك تشاهد النسكر نوراني محفل كل قرنا ايالله لكن فنن تغرقات لوقت كل قرنا ايالله شربي وجنت جبركو وامسلنا بيان هيتن مسلا مسائل بيان هيتن ايالله قرأ আমাদের পক্ষ থেকে সোনার মদিনায় তোমার মাহবুব নবী রাউজায়ে পাকে পৌঁছে আল্লাহ তোমার নবীর হাবিবে রিদওয়ান মাইদানে পৌঁছে দাও। সমস্ত সাহাবায়ে کرام তাবেঈন তাবেঈন মুহাদ্দিসিন মুফাসসিরিন শাহাদাত ইমামের দরবারে পৌঁছে দাও। আল্লাহ দুনিয়াতে যাওয়ার সময় তোমার মাহবুব নবীর নূরানি চেহারা দেখে দেখে কালমা পড়ে ঈমানের সাথে যাওয়ার তৌফিক দান। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মা তাআমরুন ইল্লা ওয়া ফাররাজাহুল্লাহ।